উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখবিরানা বিলাইলাতিল কদর। রাসূল আমাদের সামনে বের হলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য। দেখেন কি বলে, রাসূল আমাদের কাছে আসলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য। তার মানে কবে লাইলাতুল কদর এটা আমাদেরকে রাসূল বলে দিবেন, এটা বলার জন্য নবীজি বের হয়েছে। সুবহানাল্লাহ, মানে বলেই দিবেন অমুক তারিখে লাইলাতুল কদর, এটা বলার জন্য বের হয়েছে। ঘটনা চক্রে ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে দুই ব্যক্তি ঝগড়া শুরু করছে। মুসলমানদের মধ্যে দুই ব্যক্তি ঝগড়া শুরু। রাসূল আসছে, আসার পর নবীজি বলেন, খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান, আমি তোমাদের সামনে এসেছিলাম লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য, তবে ওমকে ওমকে ঝগড়া করার কারণে ফারুফিআত, আমার মনে ছিল লাইলাতুল কদরটা কবে, তবে তারা দুইজন যে ঝগড়া করছে না, এই ঝগড়ার মুহূর্তে লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, আমাকে ভুলিয়ে দেওয়া। তবে নবীজি শেষে বলেন, আসা আইয়াকুনা খায়রান লাহুম, আমি আশাবাদী আইয়াকুনা খায়রান লাকুম, এই যে লাইলাতুল কদর ভুলিয়ে দেওয়া হয়েছে এটার মাঝেই তোমাদের জন্য কল্যাণটা হলো এই, আমরা তো বাঙালি, যদি জানতাম নিশ্চিতভাবে যে 21তম রাত্রিতেই লাইলাতুল কদর, পরে আমরা আর কোনোদিন জাগতাম না, আমরা খালি 21তম রাত্রিতে জাগতাম, ঠিক না? কল্যাণটা কি, যে আমার নবীরে যেহেতু ভুলিয়ে দেওয়া হয়েছে, তাই এতটুকু কল্যাণ জানলাম যে অন্তত লাইলাতুল কদর পাওয়ার আশায় 6টা রাত আমরা জাগ্রত থেকে ইবাদত করব, এর মাঝে একদিন তো লাইলাতুল কদর পেয়েই যাব, আর বাকি দিনের ইবাদতের সওয়াবও পেয়ে যাব।